কেরানীগঞ্জে বিয়ে, মুসলমানি, জন্মদিন সহ বিভিন্ন অনুষ্ঠানের নামে অর্থনৈতিক চাপ সৃষ্টি ও ব্যবসা বন্ধের দাবিতে মানববন্ধন করেছে কেরানীগঞ্জের বাস্তা ইউনিয়নের দড়িগাঁও বাজারের স্থানীয় যুবকরা। বৃহস্পতিবার সকালে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, বিয়ের দাওয়াতের নামে মানুষকে নিমন্ত্রণ করে টেবিল বসিয়ে অর্থ আদায় করা হচ্ছে, যা সামাজিকভাবে বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করছে। বিশেষ করে যারা দিন এনে দিন খায় তাদের জন্য এসব অনুষ্ঠানে অংশগ্রহণ করা এক প্রকার জুলুম হয়ে দাঁড়িয়েছে। সামাজিকতার কারণে তারা বাধ্য হয়ে এসব দাওয়াতে অংশ নিলেও অর্থের চাপ তাদের জন্য বোঝা হয়ে যাচ্ছে। স্থানীয় যুবকরা আরও বলেন, বিয়ে ও অন্যান্য সামাজিক অনুষ্ঠানগুলোকে পবিত্রভাবে পালন করা উচিত, কিন্তু বর্তমানে তা ব্যবসায়িক রূপ নিচ্ছে। আমরা এই ধরনের অর্থনৈতিক অনৈতিক কর্মকাণ্ড বন্ধের জোর দাবি জানাচ্ছি। মানববন্ধনে বাল্যবিবাহ বন্ধেরও দাবি জানানো হয়। বক্তারা উল্লেখ করেন, বাল্যবিবাহ শুধু একটি মেয়ের ভবিষ্যৎই নয়, সমাজের সার্বিক অগ্রগতিতে বাধা সৃষ্টি করে। সুতরাং এ ধরনের কুপ্রথা বন্ধে প্রশাসন সহ সমাজের সবার সহযোগিতা প্রয়োজন। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত থেকে একমত পোষণ করেন এবং এই ধরনের সামাজিক ব্যাধি দূরীকরণে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান। অনেকে আমাদের ছোটখাটো দোকানদারি করি, কেউ খেতে কামারে কাজ করি, কেউ রিক্সা চালায়, কিন্তু একটা বিয়ে বাড়িতে কোনো অনুষ্ঠান দিলে দেখা যায় একজন বন্ধু 10,000 টাকা প্রকাশ্যে দিল, অন্য একজন বন্ধু তার 1,000 টাকা দেওয়ার সামর্থ্য নাই, কিন্তু সে 1,000 দিতে তার কষ্ট হয়, কিন্তু তার বন্ধু কিন্তু দিয়ে গেছে 10,000 টাকা, কিন্তু সে অপারগ হইয়াও কিছু বাড়াইয়া সে দিতে হয়, সে কিন্তু ঋণ করে দিতে হইতেছে। কাজে এই টেবিলগুলোর থেকে ইসলামিক নিয়ম কানুনে বিয়ে যদি অনুষ্ঠানগুলো হয় তাহলে তো এত ফুটানি দরকার হয় না। এখন আমরা এমন মোহন যাতে না করি যা একটা ছেলের গাড়ির জন্য প্রচুর বোঝাটা না দেওয়া হয়, যেইটুকু দেওয়ার সামর্থ্য আছে সেইটুকু যেন মোহরানা করে, তাহলে সবচেয়ে সুন্দর হয়। এবং টেবিল বসানো, এই টেবিল বসানোটা বন্ধ করার জন্য এটা আমার বিশেষভাবে আমার অনুরোধ। আত্মীয় স্বজনের পরিবর্তে আমরা কিন্তু দাওয়াত দিচ্ছি বিভিন্ন শিল্পপতি সহ আশেপাশের ধনী মানুষদেরকে, এবং সেই ধনী মানুষরা কে এখন অনুষ্ঠানে টাকা দেওয়ার প্রতিযোগিতা করে। আর এই প্রতিযোগিতায় গরিব মানুষ যারা আছে, যারা যেই বাড়ির অনুষ্ঠান, বাড়ির স্বজনরাই কিন্তু তারা কিন্তু লজ্জিত হয়, কেননা যে বাহিরের মানুষ এসে 10,000, 20,000, 5,000 টাকা দিয়ে যায়, তখন যারা নাকি প্রতিদিন 500 টাকা, 1,000 টাকা ইনকাম, আসলে তাদেরকে 1,000, 2,000 টাকা, 5,000 টাকা দিতে তাদের খুব ব্যাক পেতে হয়। এখানের জন্য পুরা বাংলাদেশের মুসলমানদের জন্য যেটা আমরা বিয়া নামক ব্যবসা চালু করছি, এটা ইসলামের আইন অনুযায়ী, বিধান অনুযায়ী সম্পূর্ণ নিষিদ্ধ। এই অনুষ্ঠানটা করা হয় একবার একদিক দিয়ে দেখা যায় যে এটা হোটেলের মতো, যেরকম হোটেলে আমরা গিয়ে খানা খাই, খানা খাওয়ার পরে টাকা দিই, ঠিক, আর এটা একটা হোটেলের মতো দেখা যায়। আর এটা যদি আমরা যদি মানবিকভাবে দৃষ্টিতে দেখি তাহলে অনেক গরিবের পর জুলুম করা হয়। ওর ব্লাটের আত্মীয় স্বজন আছে, ওর টাকা নাই, মনে করেন বাড়ির পাশের মানুষকে দাওয়াত না করে যার টাকা আছে, বড় বড় বিল্ডিং আছে, ব্যবসা বাণিজ্য আছে, তাদেরকে তারা দাওয়াত করা হয়। আর আমরা নিরহ মানুষ, আমাদের এলাকায় আমাদের ভাই ব্রাদার আমরা বসে কাঁদি, আমাদের টাকা নাই বোধে আমাদেরকে দাওয়াত করা হয় না। এই ব্যবসা বন্ধ করতে চাই, সারা বাংলাদেশে বন্ধ করতে চাই। এটাই আমাদের মানববন্ধন, এর জন্য আমাদের মানববন্ধন। সারা বাংলাদেশে মুসলমানের অনুষ্ঠানে, যে কোনো বিয়ের অনুষ্ঠানে টেবিল বসা বন্ধ করতে চাই আমরা।